হইলে পরে নেশাধর। মদ বোতলে বোতলে বউ তোলে, মদ বউ তোলে। তাহলে মাল বস্তু আছে তলায়, আর ঘামছে কোথায়? ওপরে, আর মাঝখানটা ফাঁকা। তত্ত্বটা কি বোঝেন তো? সোমধারা খরের যতু ব্রহ্মানন্দাদ বরাননে পিত্তানন্দময়স্তং যশ ভবে মধ্য সাধক। জাল পড়বে মূলাধারে, আর ঘাম ঝরবে সহস্রারে। হৃদয় গৌর হরি বল। জাল পড়বে মূলাধারে, আর ঘাম ঝরবে সহস্রারে। সেই ঘাম, সেই রস যদি কোনো ভক্ত পান করতে পারে খিচুড়ি মুদ্রার দ্বারা, তার আর খাওয়ার কিছু দরকার করে নাই। বর্ষায় ব্যাঙগুলো বেরোবে, সাপগুলো বেরোবে, গরমকালে একটু শীত পড়বে, দুটো আহার করে গর্তের ভেতরে শীত ঘুমে ঢুকে যাবে। 6 মাস না খেয়ে থাকে, কি করে থাকা সম্ভব? ওই যে মুদ্রা, যার নাম হচ্ছে খিচুড়ি মুদ্রা, খিচুড়ি মুদ্রা অবলম্বন করে বাতাস ভক্ষণ করে ওই মদ মেরে পড়ে থাকবে। তখন সহস্রার ঘামবে, ব্রহ্মানন্দে ব্রহ্মরন্ধ্র থেকে বিন্দু বিন্দু রস ঝরে পড়বে, আর সাধক সেই রস পান করবে, আর মাতাল হয়ে পড়ে থাকবে। জাগতিক জগতের সঙ্গে তার সম্পর্ক। বাবারে, এই শাক্ত সাধনে এই মদের সন্ধান দিয়েছে। সেই মদ খাবি আর খিচখিচ করে মাজা নাচাবি। নিতাই গৌর হরি বল। ওরে খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের বাইনা। খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের বাইনা। ওরে খাঁদা নাকে সোনার গয়না রে, খুদ খেতে যার নুন জোটে না, সে দেবে জাহাজের বায়না। আর খাঁদা নাকে সোনার গয়না। গয়না সোনার হলে কি হবে? নাক যদি খাঁদা হয়, একবারে খেঁতি, নাক লেগে গিয়েছে, ফুটো দুটো বোঝা যায়, নাক বললে কিছু নাই, তাকে বলে খেঁতি। তো খেঁতিকে সোনা পরাইলে ভালো লাগবে? হামা লাগবে? লাগবে না। তিল ফুলের মতো টিকলো নাক হবে, সোনার দরকার নাই, ইমিটেশন করিয়ে দিলে চকচক চকচক। গলার গুণ না থাকলে মালা ভালো লাগে না। খেঁতিকে সোনা পরাইলে সে সোনার মান থাকে না। ও তাই খাঁদা নাকে সোনার গয়না রে। তুমিও মাছি আমিও মাছি, কথা নয় মোর মিছামিছি। সারা জীবনে খেচা বিচি তোমার দেখতে পাই। আজ আসরে গানের ভাষায় বলছি এ সভায়, বৈষ্ণব ভায়া হে। তুমিও মাছি আমিও মাছি, তোমার সারা জীবন খেচা বিচি। হাগো খেচা বিচি কাকে বলে জানেন আপনারা? আমাদের সংসারে প্রায় হয়, বলে না? ধান উঠছে এই সময়, খরার ধান কোটা কেটেছে, বাড়িতে ধান উঠছে, সেই সময় একটা বিয়ের কার্ড যদি চলে আসে, দেখো দেখিনি কি খেচা বিচির সময়, এই সময় বিয়ের নেমন্ত্রণ। তা খেচা বিচি আমাদের লেগেই থাকে। এই খেচা বিচি জিনিসটা কেমন জানেন? ওই পাল্লাদারের জন্য একটু বলি। এখন জামাই যাবে শ্বশুর বাড়ি, জামাই যাবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি আদর ভারী, সব জামাই পায়। কথাই বলে জামাই আদর, জানেন তা সবাই। শ্বশুর বাড়িতে সব জামাইয়ের আদর হয়, কথাই বলে জামাই আদর। তবে জামাইয়ের আদর কতদিন? শ্বশুর বাড়িতে জামাইয়ের আদর কতদিন? কদর কতদিন? শাশুড়ি বেঁচে আছে যতদিন। শাশুড়ি মরে গেলে জামাইয়ের আদরও নাই, জামাইয়ের কদরও নাই। এখন এক জামাইয়ের কপাল পোড়া, এক জামাইয়ের কপাল পোড়া, শাশুড়ি গিয়েছে মারা। শুনুন আমার কথার ধারা, দিচ্ছি বিবরণ। শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা করেছে গ্রহণ। একটা জামাইয়ের কপাল খারাপ, অসময়ে শাশুড়ি মারা গিয়েছে। শ্বশুর আবার দ্বিতীয় পক্ষে একটা বিয়ে করেছে। তাহলে শ্বশুরের যে দ্বিতীয় পক্ষের বউ, সেটা প্রথম পক্ষের জামাইয়ের সৎ শাশুড়ি।
আর এটা হইল সৎ জামাই। তা সৎ জামাই যখন সৎ শাশুড়ির শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি জামাইকে খুব আদর করে, খুব আদর করে। এসে এসো বাবা, এসো আমার মেয়ে কেমন আছে, আমার জামাই, আমার মেয়ে কেমন আছে, আমার নাতি নাতনি কেমন আছে, খুব আদর করে। মুখে খুব পাতে। জামাই শ্বশুর বাড়িতে খেতে বসে, মুখে শাশুড়ি আদর করে। খাবার সময় সজনে শাক, ওল সেদ্ধ, কোনো দিন খানিকটা ঘোল। জামাই রসিক লোক, শাশুড়িকে ঠাট্টা করে বলে, মা জামাইয়ের জন্য কত জোগাড় করেছেন গো, সজনে শাক, সেদ্ধ ওল, আবার ঘোল। শাশুড়ি জামাইকে বলে, বাবা তুমি তো সবই জানো, আমরা তো খেয়েই ফকির, মানে খেতে খুব খরচ আর কি, আমরা খেয়েই ফকির। মাঘ মাসের কনকনে ঠান্ডায় জামাই শ্বশুর বাড়ি যায়, দুটো সেদ্ধ পক্ষ দেয়, শাশুড়ির ঘিয়ের বয়াম খুলে বাবা জামাইয়ের পাতে ঢেলে দেয়, বাবা ঘি খাও। কনকনে শীত, মাঘ মাসের ঠান্ডা, ঘিয়ের বয়াম খুলে ঢালছে, চামচ লাগাইছে না। মাঘ মাসে ঘিয়ের বয়ামে ঘি তো জমিয়ে পাথরের মতন হইয়া আছে, জামাইয়ের পাতে তো পড়ছে না। বাবা খাও বলে খুব ঢালছে, কিন্তু ঘি তো জমিয়ে আছে, জামাইয়ের পাতে এক ফোঁটাও পড়ছে না। একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় জামাই চলিয়ে গেল, একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুর বেলায় জামাই চলিয়ে গেল। কইতে কইতে নানান কথা বেলা হইয়ে গেল। শাশুড়ি কয়, বাবা জীবন না খেয়ে যাবো না, না খেয়ে গেলেই আমার শীতকালের বাকি তো থাকবে না, কারণ আমি হইলাম সৎ শাশুড়ি। পাড়ায় যারা আছে ছুরি শীতকালাই আমার নামে দেবে। বেলা যখন হইয়েছে বাবা, তখন দুটো খাইয়ে দিয়ে যাবে যাবে, এই বলে শাশুড়ি জামাইকে খেতে বসাইছে। জ্যৈষ্ঠ মাসের গরম, হাঁস মাসে গরম, শাশুড়ি দুটো থোঁড় ভাজা, দুটো ইচ্ছে ভাজা জামাইকে দিয়েছে। শাশুড়ির খেয়াল নাই যে জ্যৈষ্ঠ মাসের তলায় ঘি গইয়া আছে। মাঘ মাসের যেমন করে সেই রকম ঘিয়ের বয়াম খুলে বাবা ঘি খাও বলে যে হরাম করে ঢেলেছে, আর সরাম করিয়ে সবটাই পাতে পড়িয়েছে। শাশুড়ি দেখছে সর্বনাশ, আমি কইলাম কি, আরে ছি 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 ছি, আমার এত কষ্টের ঘি আমি সৎ জামাইয়ের পাতে ঢেলে ফেললাম। হেসেল ঘরে গিয়ে কপাল চাপ নিয়েছে, আমি কইলাম কি। যাই হোক, শাশুড়িকে মা বলে ডাকে, ঘি তা তুলে নিতে পারছে না, তখন জামাইকে ঘি খাইতে দেবে না। শাশুড়ি মনে মনে যুক্তি করে এসে জামাইকে বলছে, বাবা তুমি আমাকে কি বলে ডাকো? তা জামাই বলছে, কেন আপনাকে মা বলে ডাকি? তা শাশুড়ি বলছে, তাহলে আমি যদি মা হই তুমি ছেলে? জামাই বলছে, হ্যাঁ আপনি মা আমি ছেলে। শাশুড়ি তখন বলছে, বাবা তাহলে দোষ হবে না, মা বেটাই একসঙ্গে বসে খেলিয়ে। বাবা জামাইটা বেটাও তাই, জামাইকে বেটা পাতিয়ে একে সঙ্গে খাবে, বেটা পাতিয়ে সঙ্গে খাবে। এবার শাশুড়ি আর জামাই মা বেটা পাতিয়ে খেতে বসেছে, ঘি পড়ে আছে জামাইয়ের কোলে। শাশুড়ি খেতে খেতে গল্প করে আর বলে, বাবা বাড়িতে হরিনাম দিলাম, কত লোক এলো, কত ধুমধাম করলাম, তোমাকে কত করে আসতে বললাম, বাবা তুমি তো আমাদের বাড়ি এলে না। এইলে না বলছে, আর ওই কোলের ঘি এই কোলে টানছে। তোমার সম্বন্ধী ছেলে জন্মদিন হইলেও কত ধুমধাম বাড়িতে হইলেও কত নাচ গান বইয়ে গেল, কত করে ফোন করে আসতে বললাম, বাবা একবারের জন্য আমাদের বাড়ি এলে না। ওই এলে না করতে করতে জামাইয়ের কোলে ঘি শাশুড়ির কোলে চলে গিয়েছে। জামাই দেখছে পাতে তো পড়ে না, যদি আজ পড়েছে বদনে বোধহয় আর ওঠে না। জামাই তখন আমার মতন হিসেবে লোক, বুঝতে পারছেন, সে তখন শাশুড়িকে বলছে, মা আপনি তো সবই জানেন, আপনি তো সবই জানেন মা, আমার একার ঘর, আমার একা সংসার, আমি কি করে আসবো মা, আমার সংসারে বড় খেচা বিছি মা। একেবারে ঘেঁচে ঘিসাবে মাখিয়ে দিয়েছে, আমার পাল্লাদারের আজ তেমনি দশা, শক্তির তত্ত্ব পাল্লাদারে জানা নাই। কবে থেকে শক্তি এলো মোহটি ধরায়, কবে থেকে শক্তি এলো মোহটি ধরায়। কারা কারা করিল পূজা মায়ের চরণ পরে, কারা কারা করিল পূজা মায়ের চরণ পরে, তারা তারা করিল পূজা মায়ের চরণ পরে। আমি আসরে মাঝে জানাইব তোমায় ধরে ধরে, আসরে মাঝে জানাইব তোমায় ধরে ধরে।
শক্তির সাধন কবে থেকে শুরু হয়েছে, কে শুরু করেছে? আদি মহাভূতা তুমি সৃষ্টির কারণ। শক্তি না থাকলে সৃষ্টি হবে না। আদি মহাভূতা তুমি সৃষ্টির কারণ। প্রথম বসন্তে গোবিন্দ করল আরাধন। প্রথম বসন্তে গোবিন্দ তোমার আরাধনা করে এই জগতে নিয়ে আসলেন। তারপরে বিধি পর্যায়ে সৃষ্টির কারণে, বিধি মানে ব্রহ্মা, ওগো তাহার পরে বিধি পর্যায়ে সৃষ্টির কারণে আমার ইন্দ্র রাজা পূজা করে, আমার ইন্দ্র রাজা পূজা করে অসুর নিধনে। স্বর্গে যখন দৈত্যদের দাপাদাবি চলছে তখন দেবরাজ ইন্দ্র শক্তি সাধনা করছে। তাহলে প্রথম গোবিন্দ সাধনা করছে, তারপরে সৃষ্টির কারণে ব্রহ্মা সাধন করছে, তারপরে দেবরাজ ইন্দ্র পূজা করছে। সত্যযুগে সুরত রাজা, সত্যযুগে সুরত রাজা করিয়েছিল মায়ের প্রজা, লক্ষ্য যা করল বলিরাম। চণ্ডীর মাঝে চলে যাবেন, আমার কথা খুঁজে পাবেন, দেব আমি ভাবতত্ত্বের গানে পাল্লা রে। সত্যযুগে সুরত রাজা করিয়েছিল মায়ের পূজা, লক্ষ্য যা করল বলিরাম। সেদিনে কাটা গেল লোহার পাটা, মায়ের পূজার ঘন ঘটা রেখেছিল মা সেদিনে মান। লোহার পাঠা কাটা যাচ্ছে। এবার ত্রেতা যুগের খবরে আমি তোমার কাছে গাই। আমার মায়ের পূজা করছে স্বয়ং গোবিন্দ গোসাই, নামটি যাহারে রামচন্দ্র। যখন সীতা চুরি হইল, ঠিক বলছি তো? কারা কারা পূজা করছে আগে দেখো, তুমি বেশি লেজ লেরো না। তুমি যার পূজা করছো সে আমার মায়ের পূজা করছে। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র সীতা চুরি হল, সাগরেরই ধারে রাম পূজা করিয়েছিল। সে যে দুর্বাদল শ্যাম, ও যে নয়না ভীরা, যুগে রামচন্দ্র সাগরেরই ধারে সীতা উদ্ধার করিবে, রাবণ করিবে সঙ্গে হারে। দাপর যুগের মাঝে যদি আমি চলে যাই, রাসেশ্বরী রাধা রানী জানেন তা সবাই। ওগো করলে পূজা ছিল যত ব্রজের ব্রজঙ্গনা, করলে পূজা ছিল যত ব্রজের ব্রজঙ্গনা। তারা কৃষ্ণপতি প্রাপ্ত হবে, ঘুচিবে যন্ত্রণা। ব্রজের ব্রজগোপী রাসেশ্বরী রায়ধনী, তিনি স্বয়ং গোবিন্দের গুরুদেব হয়েছেন, প্রেমের গুরু। সেই শ্রী রায়ধনী তার সখীদেরকে নিয়ে পূজা করছে কাত্তায়নী। তুমি কার কাছে খুঁট খুলছ? না বুঝিয়াই আমার কাছে বললো না, বললো না। তোমার সঙ্গে আমার ভাবের হবে না তুলনা, তাই করল পূজা ছিল যত ব্রজের ব্রজঙ্গনা। তারা কৃষ্ণপতি প্রাপ্ত হবে, ঘুচিবে যন্ত্রণা। মা তুমি ত্রিশূল ধরা ত্রিগুণ মোহিনী, ত্রিবিধ কলস ভরা ভুবন পালিনী। শক্তি তুমি ভক্তিদাত্রী, মুক্তি মূলাধার। দুর্লভ জনম মাগো আমি দুরাশা। আমার গতি কি হবে মা? গতি কি হবে মা? বুঝি বিথাই জনমে বয়ে যাবে। তাই সৃষ্টির প্রাক্কাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে শক্তির সাধনা করছেন কে? না স্বয়ং ভগবান নিজে। রামচন্দ্র সাধনা করছেন, রাধারানী সাধনা করছেন, নারায়ণ সাধনা করছেন, ব্রহ্মা সাধনা করছেন, গোবিন্দ সাধনা করছেন, দেবরাজ ইন্দ্র মায়ের পূজা করছেন। কারণ শক্তি ছাড়া রক্ষা পাওয়ার কোনো উপায়
ওই যে বললাম না, হেমন্তে প্রথম মাসে নন্দব্রজে যে কুমারী কাচরুর হব্বিশ্ব ভুঞ্জায়মি কাত্তায়নি হচ্ছে না। শক্তির সাধন না করলে রাসের বিহার করার ক্ষমতা থাকবে না। তাই শক্তির সাধন আগে হবে, তবে জীব রাসে যাবে। শক্তির সাধন করলে যদি যায় রাসে, জীবের মাঝে রস থাকবে বসে। আর শক্তির সাধন না করে যে রাসে যাবে, তার রাস হবে না, তার রাস হবে। তাই গৌর হরি বল। একটা ছাগলের পাঁঠা কেবল শিং বেরিয়েছে, কেবল শিং বেরিয়েছে, তা সে তার মায়ের কাছে খুব লাফালাফি করছে আর বলছে, মা কোজাগরী লক্ষ্মী পূজার রাত জাগরণের রাত। লক্ষ্মী পূজার রাতে জেগে থাকতে হয়, জানেন তো। লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী হচ্ছে সতত চঞ্চলা। তাই কোজাগরী লক্ষ্মী পূজার রাতে আমাদের মায়েরা দেখবেন বেশিরভাগ মায়েরা জেগে থাকেন, কারণ লক্ষ্মী দরজায় দরজায় ঘোরে। দরজা বন্ধ দেখলে লক্ষ্মী যাবে ফিরে। যার জন্য যারা ধর্মশাস্ত্র অনুসরণ করে তারা খুলে রেখে দেয় তাদের দ্বারে, মা লক্ষ্মী কৃপা করে যদি আসে আমার ঘরে, এই আশায় অন্তরে সবাই দ্বার করে উন্মোচন করে আমার পাল্লাদার, শোনো আমার ভাবের ভাষণ। তাই ছাগলের পাঠা তার মাকে বলছে, জাগরণের রাত মা, আমি সারা রাত আমরা মা বেটায় নাচ গান করব। তা তার মা বলছে, হা বাবা, লক্ষ্মী পুজো তো দুর্গা পুজোর পরে। বলে হ্যাঁ। বলে বাবা, তোর তো দুটো শিং বেরিয়ে গিয়েছে। তো বলে হ্যাঁ। বলে তুই যে লক্ষ্মী পুজোয় নাচ গান করবি, তা মহাষ্টমীটা পেরিয়ে যাক। বাবা, তোর তো শিং বেরিয়েছে, মহাষ্টমীটা পেরিয়ে যাক। তুই যদি মহাষ্টমীতেই বলি হয়ে যাস, তাহলে লক্ষ্মী পুজো পাবি কোথারে? লক্ষ্মী পুজো পাবি কোথারে? এই মায়ের চরণ হচ্ছে মহাষ্টমীর পুজো। এইটা না পেরিয়ে লক্ষ্মী পুজোয় জাগরণ বাবা হবে না, বাবা হবে না, বাবা হবে না, বাবা হবে না। আমি বুঝিয়ে দেব কবির গানে, বাবা হবে না, বুঝিয়ে দেব কবির গান। তাই সৃষ্টির আদি থেকে আজ পর্যন্ত জীব শক্তির সাধনা করছেন। শক্তির সাধন করলে কি হয়? নিজেকে জানতে পারা যায়। যে নিজেকে জানে না, সে জগৎকে চেনে না। যার আত্মদর্শন হয় নাই, তার জগৎ দর্শন হয় নাই। আমার পাল্লাদার গানে বলছে, আপনারা শুনছেন যে তোমরা পুজো করার পর মায়ের মূর্তি বিসর্জন করে দাও। আমার শুনে একটু কানে কথাটা লাগলো। আমরা হয়তো অনেকেই বলে থাকি আজকে বিসর্জন হবে, কিন্তু যে প্রতিমা আমরা জলে দিয়ে আসি সেটাকে কিন্তু বিসর্জন বলা হয় না। সেটাকে কি বলা হয়? প্রতিমা নিরঞ্জন করা হবে। নিতাই গৌর হরি বল। এই বিসর্জন আর নিরঞ্জন দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বাবা। যাকে বিসর্জন করেছি তার সঙ্গে আর সম্পর্ক নাই, আর যাকে নিরঞ্জন করেছি আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। দিয়ে আসার পর আমরা দিগম্বরী গাইতে গাইতে যখন আসি, তখন আসছে বছর নিরঞ্জন করেছি মানে তোমাকে আবার আমরা নিয়ে আসবো। ওটাকে বিসর্জন ভক্ত বলে না রে, বিসর্জন ভক্ত বলে না রে। তাই করতে হয় পূজা। পূজা বলতে কি? পূজা বলতে কি? গোটা কত কলা, আপেল, মিষ্টি, চিড়ে, বাতাসা, ঠাকুর মশাই, উপোস, কাপাস, কলা গাছ, মূর্তি, কটা বং বং মন্ত্র, এটাকে পূজা বলে নাকি বাবা? পয় দীর্ঘ বর্গা জয় আকার পূজা। পূজা শব্দের মূল তাৎপর্য হচ্ছে পুনরুজ্জাগরণ। পুনরায় জাগাও। কাকে জাগাবে? যে ঘুমিয়েছে তাকে জাগ্রত করো। কে ঘুমিয়ে আছে এইটাকে জানতে হবে। যার জেগে থাকার কথা ছিল সে ঘুমিয়ে গেছে, পুনরায় জাগাইতে ভক্ত মজেছে। ওরে তারই নামে পূজা বটে, শোনোই আমার তাহলে আমাকে জাগাতে হবে। কাকে জাগাতে হবে? না, আমার দেহের মাঝখানে যে শক্তি নিদ্রিত অবস্থায় আছে, আমি ভুলে গেছি
যে আমি ঈশ্বরের সন্তান, আমার যে পাওয়ার আমি সেটা ভুলে গেছি। আমরা সবাই ভুলে যাই। কেন ভুলে যাই? মায়া, মায়া মোহ, 10 ইন্দ্রিয় ষড়রিপু, তাদের চাপে পড়ে আমরা ভুলে যাই আমরা কি মানুষ হয়ে পশুর জীবন যাপন করি। ভেবে দেখুন আমার কথা। ভাবের কবি গান, কিছু ভাবের দেবই আমি আসরের সন্ধান। পশুর হলো 3টে গুণ, পশুর হলো 3টে গুণ, আহার নিদ্রা মৈথুন। পশুর 3টে গুণ, আহার নিদ্রা মৈথুন। পশু কি করে? আহার করে, খিদে পেলে খায়, অলস আসলে ঘুমায়। আর মৈথুন প্রকৃতির নিয়মে কটা বংশ বিস্তার করে, বাচ্চা কাচ্চা দেয়। গরু বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, বাঘ, সিংহ পশু, এরা খিদে পেলে খায়, অলস আসলে ঘুমায়, দুটো বাচ্চা কাচ্চা দেয়। পশুর 3টে গুণ, আহার নিদ্রা মৈথুন। এর বেশি তাদের আর কোনো গুণ নাই। রাস্তার কুকুরটার সঙ্গে আমি আমার জীবনটা মিলিয়ে দেখলাম, ও যা আমিও তাই। কুকুরটা বড় হইলো, দুটো খাওয়া দাওয়া করলো, দুদিন খেলে দিল, ঘুমালে টুমালে, আনন্দ করলো, দুটো বাচ্চা কাচ্চা হইলে, এবার কুকুরটা মরে গেল। আমার কি হলো? আমি জন্মালাম, দুটো খাওয়া দাওয়া করলাম, আহার বিহার করলাম, একটু অলসে ঘুমালাম, আনন্দ করলাম, দুটো বাচ্চা কাচ্চা হলো, এবার আমিও চলে যাবো। এটাই গৌর হরিবল। তাহলে কুকুরের সঙ্গে আমার জীবনের পার্থক্য কোথায়? সে পশু, আমি মানব। একবার ভেবে দেখা তো দরকার আছে। টাকা পয়সা, গাড়ি বাড়ি যেটা সঞ্চয় করেছি, যাওয়ার সময় তো থাকবে না। আরো সম্পত্তি তো আমার নয়, আমি মালিকানা দেখাচ্ছি, আমি মালিক না। আমি মালিক বটি নাকি? मालिक के सबका मालिक एक है, हम है बंदा, खुदा का बंदा। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, ঈশব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা কৃধ কস্য শীদ ধনম যাবৎ ভিয়ত জঠরাং তাবৎ সত্তাং হি দেহি নাম অধিকং যেহপি মন্নতে স্বস্তেন দণ্ডম আহুতি। ঈশব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ, জগতের যত সম্পত্তি, সমস্ত সম্পত্তির মালিককে। মালিক আমার গোবিন্দ ধন। আমরা কেউ তো মালিকই নয়, বটে নাকি? মালিক বটি আমরা। পরের জায়গা, পরের জমি, ঘর বানাই আমি নই, আমি সেই ঘরের মালিক নই। পরের জমি, পরের জায়গা, ঘর বানাই আমরা নই, আমরা সেই ঘরের মালিক নই। ও কৃষক বন্ধু টাকা দেবে আর সব চললো রেকর্ড করতে। রেকর্ড না করলে টাকা পাওয়া যাবে না। কৃষক বন্ধু টাকা দেবে আমাদের গভর্নমেন্ট। সবাই চললো রেকর্ড করতে, কি না জমি রেকর্ড করতে হতে করার জন্য। আর মহাজন সেইখানে জীবকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? আমি জন্মাবধি বাস করিলাম যে ঘরে, সে ঘরের রেকর্ড হইল কই? কারো রেকর্ড আছে নাকি এই ঘরের? আছে নাকি বাবা? এ ঘরের রেকর্ড নাই। হ্যাঁ, জমি রেকর্ড করি কি হবে? এই জমি না থাকলে ও জমির কোনো দাম নাই। তা যে জমি আমার আসল জমি, সেই জমির তো রেকর্ড নাই। তাহলে সম্পত্তি কিন্তু আমাদের নয়, সম্পত্তির মালিক অন্যজনা। আমি মালিক সেজে বসে আছি। আজকে যে দলিলটা আমার নামে আছে, 30 বছর আগে সেই দলিলের নাম অন্যজনার ছিল, আবার 25 বছর পর ওই দলিলের নাম অন্যজনার হবে। মালিক আমি নই। ঈশব ব্যাসামিদং সর্বং যৎকিঞ্চ জগতং জগৎ। এই সম্পত্তি আমি ভোগ করবো কি করে? তেন তক্তেন ভুঞ্জিতা, ত্যাগের সঙ্গে ভোগ করব। আমি জানবো এ ধন আমার ধন নয়। পরের ধনকে আমার মনে করলে কি হবে? পরের সোনা পড়লে কানে ছিঁড়ে নেবে, সেদিন চোখের জলের কুল মানবে না। চোখের জলে কুল মানবে না। হরি বলে, হরি বলে, হরি বলে বলে। চোখের জলে কুল মানবে না। তাহলে এ ধন, পরের ধন আমি ভোগ করবো কেমন করে? আমাদের শ্রীমদ ভাগবত গীতায় সিদ্ধান্ত দিচ্ছে, তেন তক্তেন ভুঞ্জিতা। আমি জানবো এটা পরের, আমি পরের ধন জেনে ভোগ করব। জ্ঞান সম্পন্ন প্রসন্নাত্মা ব্যক্তি যারা, তারা প্রাপ্ত বস্তুর জন্য আনন্দ করে না, নষ্ট বস্তুর জন্য শোক করে না।